হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। সকালটা আজকে ঠিক শুরু করেছি সকাল সকালে, সুন্দর রৌদ্রুতে বসে সবজি কাটা থেকে শুরু করে একসাথে বসে ব্রেকফাস্ট সমস্তটাই করেছি আজকে বাড়ির বাইরে। সবার সাথে বসে যতটা আনন্দ হচ্ছিল তার থেকেও বেশি অনেক অনেক মন খারাপ হচ্ছিল, কারণ আমাদের তো ফিরে যাওয়ার দিন চলে এসেছে। আর তো কয়েক ঘন্টা মাত্র, তারপরেই সবকিছু ছেড়ে আবার ফিরে চলে যাওয়া। তো তোমাদের সাথে আজকে আমি যেদিনের ব্লগটা শেয়ার করব সেই দিনটি ছিল আমার লাস্ট ডে বেনারসে। অনেক কাজ আছে, অর্ধেক প্যাকিং তো অলমোস্ট হয়েই গেছে, আর কিছুটা বাকি আছে, আর টুকটাক কেনাকাটাও বাকি আছে। তো সবটাই করব আজকে। তো সেটা করতে আমি আর সায়ন্ত আজকে একটু বেরোবো, তাড়াতাড়ি চলে আসবো বাড়ি, কারণ রাত্রেবেলা এসে আবার ফাইনাল প্যাকিং করে আবার তো বেরোনোরও রয়েছে। তো দেখো বলতে বলতে বেরিয়েও পড়লাম। ফাইনালি বেনারস ঘুরতে বেরিয়েছি প্রপার, মানে ঘুরতেই না, কাজে বেরিয়েছি। তো সায়ন্ত বললো চলো রাস্তা যেতে যেতে যেগুলো পড়বে একটু কভার করিয়ে দিই তোমাকে, কারণ সবাই জানো এই টাইমে বেনারসে মারাত্মক ভিড়, পা রাখার অবধি জায়গা নেই। তো আমরা বাইক নিয়ে বেরিয়েছি যে যতটুকু পারবো কাজ করার রাস্তায় যা যা পড়বে আমাকে একটু ঘুরতে ঘুরতে ওই দেখিয়ে দেবে। তো একটা অফবিট জায়গা, এখানে সচরাচর কেউ আসে না, কিন্তু এখনও ভিড় রয়েছে। আমি তোমাদের দেখি, এটা হচ্ছে বরুণা নদী আর এটা হচ্ছে গঙ্গা, তার এটা হচ্ছে সঙ্গম স্থান। এরই পাশে হচ্ছে নমঘাট রয়েছে। আমি এখান থেকে নমঘাটটা পার করেই আমি এখানে আসলাম। পরিষ্কার থাকলে তোমরা নমঘাটটা দেখতে পারবে। একটু দাঁড়াও, আমি জুম করি। এই দেখো নমঘাটের হাতটা দেখা যাচ্ছে একটুখানি, মানে নমঘাটটা ওখানে রয়েছে, তারপরে এটা মানে ওই লাইন দিয়ে এদিকে আসতে হবে সঙ্গমটা দেখতে হলে। তো এই হচ্ছে পুরো জায়গা, এটা অফ বিট, কেউ আসে না, তাও এখানে প্রচুর প্রচুর ভিড়। সমস্ত ইনফরমেশন আমাকে ইনি দিয়েছেন। বলো তো এই জায়গাটার ব্যাপারে আর একটু কিছু। গরু আছে। এখন আমরা নবঘাটেই যাব। সঙ্গমটা আমার দেখার ইচ্ছা ছিল, দেখে নিলাম। এবার একটু নবঘাটে যাব। পৌঁছে গেছি নবঘাটে, 5 মিনিটে চলে আসছি। মাথার উপরে ব্রিজ, তোমরা দেখতেই পাচ্ছ। এই ব্রিজটা করেই আমরা আসলাম। নবঘাটে সবকিছুই হয়, নবঘাটে এইসব অ্যাক্টিভিটি সব রয়েছে। কেউ যদি করতে চাও সেটারও ব্যবস্থা রয়েছে, প্লাস বোট রাইড তো এখান থেকেও হয়। কেউ যদি নৌকা বিহার করতে চাও নবঘাট থেকেও নৌকা বিহার হয়, প্লাস ওয়াটার অ্যাক্টিভিটি, ওয়াটার সব কিছুই এখান থেকেই হয়। বেনারস যদি কেউ আসো, নবঘাট মাস্ট ভিজিট একটা প্লেস। সন্ধ্যা লাগলে এখানে প্রচুর খাবার স্টল বসে। আমি অনেকবার এর উপর দিয়ে গিয়েছি রাত্রেবেলা, তো আমার ঢোকা হয়নি, এটা আমি ফার্স্ট টাইম এসেছি। আজকের ট্রিপটা আমার মানে আনপ্ল্যান্ড একটা ট্রিপ, বেরিয়েছি কাজে। সায়ন্ত বললো চলো ঘুরিয়েই দিই তোমায়, নইলে আর ঘোরা হবে না। এই হচ্ছে নমঘাট। কত নৌকা না জলে। দারুণ দারুণ অ্যাক্টিভিটি। এইটাতে উঠবো চলো। আরে এটা মস্ত বানিয়েছে না। এই হচ্ছে নমঘাটের সবচেয়ে বড় নম চিহ্ন। এখান থেকে যে নৌকা বিহার হবে নিচে, প্রচুর রাইডস রয়েছে এখানে। তো আমি তোমাদের দেখিয়ে দিই, আমি নিজেও যাবো একটু জলে। আমি এত কাছে থাকি গঙ্গার, তারপরে আমার এখানে আসার সুযোগ হয়ে ওঠেনি, বুঝতেই পারছো। মানে ভিড়ের জন্য আমাদের পক্ষে সত্যি আসাটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আজকে তো আমাকে আসারই ছিল। এখানে প্রচুর বোট রয়েছে, যার যেরকম রিকোয়ারমেন্ট সেই হিসাবে তোমরা বোট নিতে পারো। বোট চার্জটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, বোর্ডের ওপরে কোনো ফিক্সড প্রাইস নেই, যে যেরকম পারে সেভাবে বোর্ডের প্রাইস ঠিক করে। তোমরা একটু বার্গেনিং করে নিতে হবে। এক একজনের কাছে এক একজন এক এক রকম চার্জ করে। এখানে প্রাইস রেট লেখা আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে যদি নমঘাটে আসবে। তো এইটা চার্টটা দেখে তোমরা কথা বলতে পারো, কিন্তু থাকে না অনেক সময় ওরা নিজেদের ইচ্ছা মতো চায়, কোনো গ্যারেন্টি নেই তাদের। কারণ আমি সায়ন্তের কাছ থেকে শুনেছি এরা প্রচুর টাকা চায়। Bananas right now too expensive.
কি সুন্দর ভিউ, ট্রেন, জল, গাড়ি, তিনটে একসাথে। দেখতে পাচ্ছ তোমরা, ট্রেন যাচ্ছে, উপরে গাড়ি যাচ্ছে আর নিচে বোট। নমঘাট থেকে বেরিয়ে পড়েছি, এবার ডিরেক্ট একদম কাজে, আর কোথাও মাঝে দাঁড়াবো না, কারণ টাইম চলে যাচ্ছে আর কিছু সময় পর আমাদেরকে বেরোনোরই আছে। আজকে আমাদের রয়েছে বেনারস থেকে দিল্লি যাওয়ার ট্রেন, তো বেশি এদিক ওদিক তো আর করা যাবে না, তো একদম এবার দোকানে যাব। তো দোকানটা দেখে তোমরা বুঝতেই পারছো কি নিতে এসেছি। হ্যাঁ, আমি মশলাপাতি সব নিতে এসেছি। কোরিয়াতে সব মশলাই পাওয়া যায়, কিন্তু তাও এসেছি যখন একটু সাথে করে নিয়ে যাব, তার জন্যে আরও আশা। শপিং করতে করতে খিদেই পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু খেয়ে নিই। তাই দেখো স্প্রিং রোল নিয়ে নিয়েছি অল্প করে, দুজনে মিলে খেয়ে এখন বাড়ির দিকে চলে যাব। এবার অ্যামাজন থেকে এই এয়ারটাইট ব্যাগগুলো অর্ডার দিয়েছিলাম। ভীষণই কাজের একটা জিনিস এটা, তোমরা অ্যামাজনে এটা পেয়ে যাবে। এই ব্যাগগুলোতে যত মোটা জামা কাপড় রয়েছে শীতের বলো আর নর্মালি মানে যেগুলো অনেক জায়গা নেয় ট্রলিতে, সেসব জিনিস তোমরা এই ব্যাগে ঢুকিয়ে জিপলক করে জাস্ট এয়ারটাকে বের করে দিতে হবে, তাহলে দেখবে একদম এয়ার টাইট হয়ে যাবে, একদম ফুলে থাকবে না, একদম পাতলা হয়ে যাবে, কারণ এই ভ্যাকিউমটা দিয়ে পুরো এয়ারটাকে এটা বের করে দেয়। দেখো কি সুন্দর, এত মোটা শীতের জিনিসপত্রগুলো কত অল্প জায়গায় এঁটে গেল। বাস প্যাকিং তো শেষ অলমোস্ট, লাস্ট এটাই বাকি ছিল, এটা করে ফেললাম। আর এই দেখো বেরোনোর সময়ও হয়ে উঠলো, তো বেরোনোর আগে মামুনি দই মিষ্টি খাইয়ে দিচ্ছিল। ভীষণই মন খারাপ, মুখ দেখে সবার বুঝতেই পারছো। তার মধ্যে আমাদের দুজনেরই শরীরটা একটু খারাপ করে গেছে। শেষবারের মতো বাড়িটাকে আর একবার ঘুরে দেখে নিচ্ছি। আমাদেরকে ছাড়তে সাথে মামুনি আর বাবা দুজনই যাচ্ছে, বাড়িতে একা থেকে করবেও কি, আধা ঘন্টা 5 মিনিট যতটুকু সময় সাথে থাকা যায় ততটাই ভালো। কিন্তু মন টন ভীষণই খারাপ সবার। দেখতে দেখতে স্টেশনে পৌঁছেও গেলাম, তো সময় তো ঝড়ের মতো চলে গেল। অল্প দিনের ছুটিতেই এসেছিলাম, কিন্তু সেই অল্প দিনের ছুটিটা মনে হয় আরও অল্প হয়ে গেল। বুঝতে আর পারলাম না কিভাবে দিন পার হয়ে গেল, 2 সপ্তাহ কিভাবে দেখতে দেখতে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। যেভাবে আনন্দ করে এসেছিলাম ঠিক তার উল্টো অনেক কষ্ট নিয়ে, অনেক অনেক মন খারাপ নিয়ে চলে যাচ্ছি। আমাদের ব্যাগ চলে যাচ্ছে, কুলি ছাড়া আমাদের পক্ষে সত্যি পসিবল না। এখন যাচ্ছি আমরা হোটেল মহিপালপুর, ওখানেই আমরা সারাদিন থাকবো, তারপরে আমাদের রাতে ফ্লাইট, তারপর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওর ভীষণ মন খারাপ, বাড়ি থেকে এসছে, আমার ডবল মন খারাপ। আমার নিজের বাড়ি চলে যাচ্ছি, শ্বশুর বাড়ি চলে আসছি, দেশ চলে যাচ্ছি, ডবল মন খারাপ। চলে এসেছি রুমে, একটা রুম আজকের জন্য আমাদের, বিছানা লটফট হয়ে গেছে। এই যে রুম আমাদের, আর এখানে আছে খাওয়ার চলে এসছে, আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম খাওয়ার। প্লেন খাবার, দুজনেরই পেট ভালো না। রাইস, ডাল অ্যান্ড পাপড়, ছোট্ট একটা রুম। 3-4 ঘন্টার জন্যই আসা, তারপরে আবার চলে যাব আমরা এয়ারপোর্ট। A few moments later. খাওয়া দাওয়ার পরে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম, দুজনেই পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন বেরিয়ে পড়েছি একটু বাইরে, এয়ারপোর্ট যাওয়ার আগে একটু কিছু খেয়ে নেব, কারণ ফ্লাইট তো আমাদের রাত্রি 12টার দিকে, তো খিদে পেয়ে যাবে এয়ারপোর্টে যেতে যেতে। এখন ঘড়িতে 6টার মতো বাজে, একটু জাস্ট কিছু খাবো, খেয়ে জাস্ট বেরিয়ে যাব। তো তার জন্য আমরা এসেছি এই সাগর রেস্টুরেন্টে। এখানে আমি লাস্টবারও এসেছিলাম, এটা সাউথ ইন্ডিয়ান এটা রেস্টুরেন্ট, বেশ ভালো, হাইজিন মেনটেন করে খুব ভালো খাবার সার্ভ করে। লাস্টবার আমরা খুব স্যাটিসফাই ছিলাম, তার জন্য এবারও চলে আসা। তো বেশি কিছু খাবো না, টুকটাক স্ন্যাক্সে খাবো। তো এখানে সায়ন্ত নিয়ে নিয়েছে ওর জন্য ইডলি, আর আমি নিয়ে নিয়েছি আমার জন্য কর্ন স্যুপ, কারণ বেশি রিচ খাওয়ার একদমই আমাদের খাওয়াই যাবে না, দুজনেরই শরীর খুবই খারাপ। ফাইনালি বেরিয়ে গেলাম হোটেল থেকে, এবার যাচ্ছি এয়ারপোর্ট। পিছনে আমাদের লাগেজ, এই যে আমাদের গাড়ি, বেরোচ্ছি মহিপালপুর থেকে ডিরেক্ট এয়ারপোর্ট। এসছিলাম নাচতে নাচতে, আনন্দ করতে করতে, যাচ্ছি হেলথ ইস্যু নিয়ে, শরীরটাও খারাপ দুজনেরই, ওআরএস এর ওপর বেঁচে আছি দুজনে।
চোখ মুখ দেখে বুঝতেই পারছো ভীষণই টায়ার্ড, তার থেকেও বেশি মানে ভালো লাগছে না যে চলে যাচ্ছি, এই জন্য আরও বেশি খারাপ লাগছে। তো আমাদের যে লোকেশনটা রয়েছে থাকার, এটা হচ্ছে মহিপালপুর। এখান থেকে আমাদের এয়ারপোর্ট হচ্ছে কত কিলোমিটার স্যার? 3 কিলোমিটার মতো। দূরে আছে। এখন আমরা ঢুকবো ভেতরে। এখন যাচ্ছি সিকিউরিটি চেক করতে, লাগেজ দিয়ে দিয়েছি। আমাদের সব হয়ে গেছে সিকিউরিটি চেকিং। আমাদের সিকিউরিটি চেকিং, লাগেজ টাগেজ সব দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা গেট নাম্বারে যাচ্ছি। প্রচুর টাইম রয়েছে, তাড়াতাড়ি হয়ে গেল সময়ের আগে। একদিকে ভালো হলো, ইন্টারন্যাশনালে বহুত ভিড় হয়, কারণ টাইম যত বাড়বে গেটে ততক্ষণ ভিড় হতে থাকে। এর লাস্টবার আমরা 3.5 ঘন্টা শুধু লাগেজ দেওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম, এত ভিড় ছিল। সো দ্যাটস ওয়াই আমরা একটু আগে এসলাম, তাড়াতাড়ি করেও নিলাম। এবার একটু এখানে বসে বসে থাকবো। ভালো নতুন বাই বাই করে ইন্ডিয়া থেকে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং মাঝ আকাশ থেকে। দেখো সকালে সূর্যাস্ত হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। চারদিকটা অন্ধকার আর ওখান থেকে সূর্য উঠছে, দেখো ধীরে ধীরে আলো আকাশটা জাস্ট ভরিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখো কতটা চেঞ্জ হয়ে গেল। এই এক্ষুনি অন্ধকার ছিল, আবার এই চারিদিকে সাদা মেঘে ঢেকে আছে। এত ভালো লাগছিল দেখতে সকালটা। তারই মধ্যে আমাদের চলে এসেছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে যা যা থাকে, ব্রেড, দই, একটু ড্রাই ফ্রুটস, ভালো খাবারই সার্ভ করে বরাবরই। তো ব্রেকফাস্ট করে বাইরেরটা একটু জাস্ট দেখলাম, দেখি পুরো পাহাড়গুলো বরফে ঢেকে আছে। এত সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে। আর দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছেও গেলাম ইনচন এয়ারপোর্টে। ইনচন এয়ারপোর্টটা যেহেতু একটা আইল্যান্ডে, তো এই জন্য দেখো চারিদিকে সমুদ্র আর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। কি সুন্দর লাগছে না দেখতে। পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। ওয়েলকাম টু -6, ইউ নো। এখন টেম্পারেচার হচ্ছে -6। এই যে বরফ, আমরা বেরিয়ে গেছি সুন্দরভাবে। যাওয়ার সময় -6 নিয়ে আবার আসলাম। ইমিগ্রেশন চলছে, আমার ক্লিয়ার হয়ে গেল, সায়ন্তরা ক্লিয়ার হয়ে গেছে। এই যে বেরিয়ে আসলো। ঠান্ডা এখন অতটা লাগছে না। টাইম হচ্ছে 11:30 বাজতে যাচ্ছে, 11:13 ইন্ডিয়ান টাইমে। এখন হচ্ছে সকাল
8টা। পুরো প্যাকড হয়ে দুজনে মিলে বেরোচ্ছি এখন বাইরে। অনেকটা ভিতরে ছিলাম অনেকক্ষণই, যেহেতু তাতেই পৌঁছে গেছি, তাড়াহুড়ো নেই, আরামসে লাগেজ থেকে সব এগুলো প্যাক বের করলাম, আলাদা করে তো গুছিয়ে রেখেছিলাম, সব বের করে দুজনে মিলে টাপাটুপ হয়ে এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এক্সিট করে গেছি, এবার দেখি কোনটা আমাদের ফার্স্ট হয় সার্ভিস, বাস না ট্যাক্সি, এখন সেটাই দেখার আছে। সবাইকে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা ঠান্ডা আছে বাইরে, এই শুধু দরজাটা ক্রস করার অপেক্ষা, বাস তাহলেই শেষ। বিকালে স্নোফল হবে 3টে 4টে, ইন্ডিয়ান টাইমে ওই 10টা 11টার দিকে স্নোফল দেখাচ্ছে, দেখা যাক কি হয়। এটা হচ্ছে বাস টিকিট কাউন্টার, আমরা এটাতে বেরোলাম, তো বাসই নিয়ে নেব কারণ ডিরেক্ট বাস রয়েছে। বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা। কেমন ঠান্ডা বাড়িতে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরেছে, আর এখন টুপি টাপা পরে গ্লাভস ইনার সব পরে বসে আছে। বাড়ি পৌঁছে গেছি, লাগেজ রাখা হয়ে গেছে, এখন বাজে দুপুর 2টো। হ্যাঁ প্রায় খিদে পেয়ে গেছে, তা আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। কয়দিন আগে এখানে স্নোফল হয়েছে, দেখো কত স্নো। কয়েক ঘন্টাতে সবকিছু চেঞ্জ হয়ে গেল। ছোট্ট বেবি, এই যে সামনে একটা কিউটি বেবি। তো বাড়ি ঢুকতে না ঢুকতেই কোরিয়া হচ্ছে বরফ দিয়ে আমাদেরকে ওয়েলকাম করেছে, স্নোফল হচ্ছে। ইয়েস, কিন্তু এখন আমি আর নিচে যাব না, আমি বহুতই টায়ার্ড। খেয়ে দিয়ে চলে আসলাম, যেই রুমে ঢুকলাম সঙ্গে সঙ্গে স্নোফল স্টার্ট হয়ে গেছে। তো এই স্নোফলের মজা নিতে নিতেই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর ভিডিওটি বড় করব না। আবার দেখা হবে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। বাই বাই।